আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে লাউ পাতা দিয়ে শুটকি। চলুন দেখে নিই লাউ পাতা দিয়ে শুটকি শিরা কিভাবে তৈরি করে, বা শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে ঝোল। আমি এখানে লাউ পাতা নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে আমার মন মতো করে পাতাটা ছিঁড়ে নিয়েছি। আমি কিন্তু এটা কাটিনি, আমরা অনেকেই কেটে রান্না করি, কিন্তু বেশিরভাগ এলাকাতে লাউ পাতা দিয়ে যখন শুটকি শিরা করে তখন এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে নেয়। তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ, আর নিয়েছি অল্প করে রসুন। আমি তার সাথে অল্প কিছু 1 পিস পরিমাণ বেগুন দিয়েছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল। যেহেতু শুটকি শিরাতে একটু বেশিই খায়, তাই আমি এখানে মিক্স করে কয়েক প্রকারের মরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ, শুকনো মরিচ, আমি আরও ব্যবহার করেছি, সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা হচ্ছে মরিচের গুঁড়া, দেখতে অন্য কালার, কারণ এটা রাঁধুনির প্যাক। আমি জানি না এটা লালচে কালার না হয়ে কেন একটু ব্রাউন কালার। আর একটু অয়েল দিয়ে দিচ্ছি। অনেক এলাকাতেই তেলটা ব্যবহার করে আর অনেক এলাকাতে করে না, তবে তেলটা দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে, তাই আমি তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছু আলুটা দিলে শুটকি শিরার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি বোম্বে মরিচ, আমাদের এলাকাতে এটাকে বলে নাগা মরিচ। শুটকি শিরাতে যখন আপনি নাগা মরিচটা ব্যবহার করবেন, এটা তো টেস্ট দ্বিগুণ করে দেয়। তার সাথে দিয়ে দিচ্ছি শুটকি। আমি এখানে মিক্স শুটকি নিয়েছি, লইট্টা শুটকি নিয়েছি আর চাপা শুটকি নিয়েছি। মিক্স করে দিলে শুটকি শিরাটা খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি শুটকিগুলোকে একটা বোলে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। কিছু সময় ভিজিয়ে রাখলে শুটকির থেকে এক্সট্রা যে কেমিক্যালটা এগুলো বের হয়ে যায়। আর অন্য পাশে আমি শুটকিটা লাউ পাতাটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর আপনারা হয়তোবা খেয়াল করে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখনো কোনো পানি ব্যবহার করিনি। তো এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা শুটকিটা। আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি মিক্স করে নিচ্ছি। তো শুটকিটা দিয়ে দিলাম, এখন আবার মিক্স করে নিচ্ছি ভালো করে শাকের সাথে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে শুটকিটাকে লাউ পাতার সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। সচরাচর আমরা লাউ পাতার সাথে অন্য কোনো সবজিটা দেই না, তবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এতে করে লাউ পাতা শুটকি শিরাটা অনেক মজা হয়। আর এখানে আমি একটু চেষ্টা করছি শুটকিগুলোকে ভালো করে ভেঙে দেওয়ার, কারণ শুটকি যত ভেঙে দিবেন ততই শুটকিটার তরকারিটা অনেক মজা হয়। চাইলে আপনারা শিলপাটায় বেটে দিতেও পারেন, বা কিছু দিয়ে ভালো করে ছেঁচো করেও দিতে পারেন, এতে করে শুটকির ভিতরে যেই ফ্লেভারটা সেটা পুরা তরকারির মধ্যে থাকে। তো এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আস্তে আস্তে কিন্তু সবজির বা লাউ পাতার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে আমি আরও কিছু সময় এটাকে কষানো হয়ে গেলে আমি এটার সাথে পানি অ্যাড করে দিব। তো আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, তাহলে আপনার রান্নার যেই সময়টা সেটা একটু কম লাগবে। ঠান্ডা পানি দিলে এখানে পানিটা গরম হতেও অনেক সময় লাগে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য, যাতে ভালো করে পানিটা তরকারির মধ্যে মিক্স হয়ে যায়। তো কিছু সময়ের মধ্যে দেখুন আমার শুটকি শিরাটা রেডি হয়ে গেছে এবং খুব ভালো করে এটা কুক হয়েছে। এবং দেখুন সেই নাগামরিচটাও কিন্তু নরম হয়ে গেছে। এই নাগামরিচটা দেখতে এরকম লাগছে কারণ এটা ফ্রোজেন,
এখানে তো পাওয়াই যায় না, তো আমরা যেটুকু পেয়েছি আমার গাছের এই নাগা মরিচটা, তো আমি এটাকে ফ্রোজেন করে রেখেছি, তাই আমি এটা এই শুটকি শিরাতে ব্যবহার করছি। আর লাউ পাতাটাও আমরা সব সময় পাই না, বছরে 2 বছরে দেখা যায় হঠাৎ করে গেলে পাওয়া যায়। তো তৈরি হয়ে গেল আমার শুটকি শিরা। যদি ভালো লাগে আমার শুটকি শিরার রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা কমেন্ট করে যাবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।